নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক করবেন। আর আজকে যে দোয়াটি দেব সেইটি হচ্ছে ইসলাম ধর্মের দোয়া। এই দোয়ার দ্বারাই আপনারা কি করতে পারবেন? এই দোয়ার দ্বারাই আপনারা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের স্মরণ শক্তি কম, বুদ্ধি কম, পড়ালেখা মুখস্থ করলে সেটা মুখস্থ করে রাখতে পারে না, সেটা বাড়িতে যদি পড়ালেখা করে স্কুলে যায় সেটা ভুলে যায়। এই ক্ষেত্রে এই পড়ালেখা যেন সর্বদা মুখস্থ থাকে, যেন জ্ঞান বৃদ্ধি হয়, স্মরণশক্তি যেন বৃদ্ধি হয়। এই ক্ষেত্রে আজকে আমি একটি নকশা দোয়া দিচ্ছি। এই দোয়াটি আপনারা যে নিয়ম বলো সেই নিয়মে যদি করে ওই শিশুর ওই সন্তানের গলাতে যদি দিয়ে দিতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি মালিকের কৃপায়, আল্লাহ রাসুলের কৃপায়, বাবা ঠাকুরের কৃপায় সর্বদাই ওই শিশু ওই সন্তানের স্মরণশক্তি জ্ঞান বৃদ্ধি পাবে এবং যে কোনো পড়ালেখা মুখস্থ এবং ঝরঝরাভাবে ইডিংভাবে তার ঠোঁটস্থ থাকবে। স্ক্রিনে যে আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন। আপনারা স্ক্রিনশট দিয়ে নিন, নেওয়ার পরে আপনারা যে স্ক্রিনে যে নকশাটি দেখলেন এই নকশাটি আপনারা কি করবেন, শুক্রবারের দিন যখন নামাজ দুপুরে যখন নামাজ পড়ে আজানের পর যে নামাজ হয় নামাজ পড়ার পরে নামাজের আসনে ইসলাম ভাইরা করবেন। আর হিন্দু ভাই দাদারা হলে আপনারা ওই নামাজের চলাকালীন আপনারা এই ক্রিয়াটা করবেন। নামাজ চলাকালীন এই যন্ত্রটি আঁকবেন। আর ইসলাম ভাই দাদারা হলে আপনার নামাজের শেষে নামাজের আসনে এই যন্ত্রটির দোয়াটি লিখবেন। আপনারা করবেন কি, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা খাতার পাত নেবেন, লাল কালির কলম নিয়ে আপনারা সুন্দর করে এই নকশাটা আঁকবেন। আঁকার পরে আপনারা ধূপ এবং গোলাপ জল এগুলো দিয়ে যন্ত্রটিকে শুদ্ধ করে নিয়ে আপনারা যন্ত্রটিকে জাগ্রত করে নেবেন। নেওয়ার পরে ইসলাম ভাইরা বলবেন, হে আল্লাহর রাসূল, আমি অমুক শিশুকে এই কাজের জন্য দিচ্ছি, যেন সর্বদাই আল্লাহ রাসূলের কৃপায় যেন এই দোয়া যেন সঠিক কাজে এই কাজই যেন লাগে এবং সর্বদাই যেন অমুক শিশুর যেন সর্বদাই জ্ঞান বৃদ্ধি হয়, পড়ালেখা যেন মুখস্থ রাখতে পারে, এরকমভাবে বলবেন। আর হিন্দু ভাই দাদারা হলো, হে মা সরস্বতী, অমুক সন্তানকে অমুকের সন্তান অমুককে আমি এই নকশাটি লিখে দিলাম, আপনার কৃপায় এই যেন সর্বদাই ওই সন্তান যেন সর্বদা শিশু যেন সর্বদাই যেন পড়ালেখা মুখস্থ রাখতে পারে, সর্বদাই যেন তোমার জ্ঞান সর্বদাই যেন সঞ্চয় করতে পারে। হে মা সরস্বতী তুমি সহায় হোক। এই বলে 3টা ফু দিয়ে ওই তাবিজটি আপনারা ওই যন্ত্রটি তাবিজের ঠোলে ঢুকিয়ে দিবেন। তারপরে মোম দিয়ে তাবিজের মুখটি মেরে দিয়ে আপনারা তাবিজটিকে জাগ্রত করে নেবেন ধূপ টুপ দেখিয়ে। তারপর ওই তাবিজটি আপনারা করবেন কি, যে শিশুর নামে তাবিজটি করলেন ওই শিশুর নাল ডোর কিংবা কালো ডোর দ্বারাই গলাতে বেঁধে দেবেন। দেখবেন এর ফলে সর্বদাই দিন যাবে, তার পড়ালেখার প্রতি আকৃষ্ট হবে এবং যে কোনো কিছু স্মরণশক্তি তার বৃদ্ধি হবে, যে কোনো কিছু তার সর্বদাই মনে থাকবে। এটা আপনারা আমি রুগীদের দেই, রুগীর দ্বারা আমি ফল পেয়েছি, কাজ হয়েছে, আপনাদেরকে দিচ্ছি, আপনারা করুন, মানুষের সেবা করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনাদের আমার শিষ্য যারা আছে তারা সবাই কমেন্টে আপনারা করবেন। কমেন্টের ভিত্তিতে আমার ভিডিও বানানো আকর্ষিত হয় এবং ভিডিও বানানোর জন্য মন আরও আপ্লুত হয়। আপনারা সর্বদাই কমেন্ট করবেন এবং লাইক করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।